বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের 7 নম্বর ওয়ার্ড দীপুর, আমরা এখানে ঈদ পুনর্মিলনী ছোটরা যারা আছো তোমরা বোঝো, পুনরায় যদি আবার দেখা হয় সেটারে আন্তরিকভাবে তাদের সাথে মিলন করা, মানে দেখা করা, এটা আলিঙ্গন করা, এটা হলো পুনর্মিলনী, পুনরায় মিলনী আর কি, সেটাই। তো আসলে বাইজিৎ এবং আমগো হাবিব ঠিকই বলেছে যে আমরা এখানে গ্রামবাসী একত্রিত হয়েছি। আসলে আমাদের এই গ্রামের লোকজন নিয়ে আমার মনে পড়ে না, খুব আগে একবার আমরা বসছিলাম, অন্তত 20 বছর তার অধিকও হইতে পারে। এখানে শুধু আজকে ছেলে বয়সী যারা আছে তাদেরকেই মনে হয় বেশি বলা হয়েছে, মুরব্বী সবাকে বলা হয় না আমার মনে হয়। তো এই জন্য না এলে মুরব্বীদেরকে বললে আবার একটা পর্ব হয়ে যায়, এটা রাখলে মনে হয় ভালো হইতো। খাওয়া দাওয়া তো বড় কথা না, থাকলে ভালো হইতো, সবাই বাপ মানে একসাথে আমরা পুনর্মিলনীটা করতে পারতাম, দেখা হইতো, কথা হইতো, ভালো মন্দ আমাদের জিতপুর গ্রামের বা 7 নম্বর ওয়ার্ডের কিছু সমস্যা আমাদের আছে, সমস্যার কথা বলে সমাধান বা কীভাবে করা যায় মুরব্বীদের থেকে সেটা একটা সাজেশন নেওয়া যাইত। যাই হোক, অনেক দিন পরে হলেও বাইজি সহ এখানে মিজানুর, এখানে অন্তত আমাদের 20 জন, আমাকে আপনার সাহেব, আমার ছেলে আছে মুন্না, ওরা সহযোগিতা করে এখানে চন্দু আর আবু কালাম রিঙ্কু শ্যামল, এরা আরো অনেকের নাম বলা যায়, কিন্তু এরাদের উদ্যোগেই সবাই আমাদের গ্রামের, তাদের উদ্যোগে আছে এই পুনর্মিলনী একটা অনুষ্ঠান। আসলে অরাজনৈতিক, এটা কোনো রাজনৈতিক বিষয় না, যদিও আমি একটা রাজনীতির সাথে জড়িত, কিন্তু এটা কোনো রাজনৈতিক বিষয়ের জন্য ডাকা হয় নাই, বলাও হয় নাই। তো যাই হোক, এটা গ্রামের সমস্যার কথা বললাম আগে, যে কিছু তো ছিলই, মুরব্বীরা থাকলে আরও ভালো হইতো। আবার ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা বাঁচায়, আগামী ঈদুল আজহার পর যদি আমাদের আবহাওয়া অনুকূলে থাকে, আমরা একটা চেষ্টা করব আবার এই যারা আজকের আয়োজন করছে তাদের ছাড়া তো আর হবে না, তাদের কিছু প্লাস করে আবার ফিরে আমরা একটা পুনরায় মুরব্বীদের সাথে নিয়ে, যুবকরা তো আছেই, মুরব্বীদেরকে সাথে নিয়েও আমরা আবার একটা পুনর্মিলনী করার চিন্তা করবো ইনশাল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হলো দীর্ঘক্ষণ কথা বলা যায়, কিন্তু আসলে বেশিক্ষণ কথা বললে এটা অতিরিক্ত কিছু কথা বলতে হয়, সেই অতিরিক্ত কথা তো আজকে আমাদের মধ্যে নাই। তো আজকে বিষয় একটা উত্থাপন করছে আমাদের এই যুবকদের পক্ষ থেকে, বাইজিৎ উত্থাপন করছে এই খেলার মাঠটার জন্য। এই খেলার মাঠ ছোটোবেলায় আমরাও খেলছি, গোলা শট খেলছি, দাঁড়িয়ে বান্ধা খেলছি, এবং ইন্টার স্কুলের খেলা হতো। ইন্টার স্কুল বোঝেন সবাই, যত প্রাইমারি স্কুল কনকসারের আছে, সেই কনকসারের ইন্টার স্কুল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, এরকম স্কুল থেকে 3 জন করে এখানে হয়তো। আমি তখন ছোট, ক্লাস 6-7-এ পড়ি, সেটাও আমরা দেখছি। আমার বাবা চাচারা, আমার বাবাই বিশেষ করে খেয়েও তখন ইয়ং বয়সের, ইয়ং না হলেও মিডিয়াম বয়সের, সে এই উদুল শেখ কাকায়, এরকম অনেক মুরব্বীরাই, কিন্তু মুরব্বীরা খেলা দিত, অন্তত তারা মুরব্বী না, তারা অর্ধ বয়সী লোক, তারাও খেলছে, আমি দেখছি। আর তাদের থেকে এই যে নামকরণ করা হয়েছে আজকে, যেটা বলা হইলো, আমার বাবা এবং অদুল শেখ, এই 2 জনের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এই দিতপুর সবুজ সংগঠন, এই তাদের মধ্যে থেকেই সৃষ্টি হয়। তো সেটার পুনরুদ্ধার বা পুনরায় আমরা ফিরা এই নামকরণের জন্য ভালোভাবেই এরা এই সার্থকতার সহিতই তারা এই নাম দিয়েছে। আশা করব যে এই মাঠ, খেলার মাঠ, আমি আপ্রাণ চেষ্টা করব, যদি কোনো আইনি প্রক্রিয়া না থাকে, বাধা না থাকে, প্রক্রিয়া না থাকে,
বাধা না থাকে আমি অবশ্যই এটা ভরাট করার জন্য 100% চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হিতপুর সবুজ সংঘ জিন্দাবাদ জিন্দাবাদ। সমস্যা